মোস্টলি হচ্ছে ডিটক্স নিয়ে মানুষের বেশ কনসার্ন, এবং হজম হচ্ছে 1 নম্বর ইমপ্রুভমেন্ট পাবে ডিটক্স করলে, এবং যাদের ওজন বেশি তারাও হেল্প পাবে, যারা লিভার ফ্যাটি লিভার তারাও হেল্প পাবে, ডিটক্স করলে যারা দীর্ঘদিনের ডায়াবেটিস তারাও ইমপ্রুভমেন্ট পাবে। পেটের বাফারিংটা যখন এস্টাবলিশ হয়ে যাবে বা বাফারিং যেটা আছে এটাকে আরো অ্যাকুরেসি আসবে, পিএইচটা মেনটেন করাটা, তখন ইজিলি স্টুলটা মুভ হবে, পায়খানা ক্লিয়ার হবে। এবং এটা দেখে হাজার হাজার পেশেন্ট কালকে যেটা বলছে তাদের পায়খানা স্বাভাবিক হওয়া সহ দীর্ঘদিনের কনস্টিপেশন ভালো গেছে, কোনো ধরনের মেডিসিন ছাড়াই তারা এগুলো ফলো করে। একদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আমরা আসছি আজকে আটলান্টিক, নিউ জার্সি, আটলান্টিক সিটি, সিবিসি এর পাশে। আমরা গতকাল ছিলাম আমরা ফিলাডেলফিয়াতে। সো ফিলাডেলফিয়াতে আমরা চমৎকার একটা সেমিনার হয়েছে, মানুষজন এসছে, ভেরি অ্যামেজিং মেমোরি আমাদের হয়েছে। স্পেশালি যারা এসছে তারা খুব মানে আগ্রহ করে মন ভরে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি আমরা, অনেক জটিল সমস্যার উত্তর দিয়েছি আমরা। বেশ মানে ইন্টারভিউ একটা সেশন ছিল গতকালকে। স্পেশালি আপনি যখন বলতেছিলেন ফুড, খাবার এবং ডিটক্স নিয়ে, তখন তারা খুব মনোযোগ দিয়ে শুনছে এবং আপনার কোশ্চেন করতেছিল যাতে কনসার্ন ছিল। কনসার্নটা হচ্ছে ডক্টর যদি এটা আবার একটু সামারি করে দিতেন যাতে মানুষের জন্য উপকার হয়, যে মানুষ জানতে পারে। আবার আমরা মোস্টলি ডক্টর ইসমাইল আমরা কথা বলেছি মোস্টলি হচ্ছে ডিটক্স নিয়ে মানুষের বেশ কনসার্ন এবং কোয়েশ্চেনগুলো ছিল আর কি। তো ডিটক্সের ক্ষেত্রে যে জিনিসটা মানুষ বুঝতে পারে না যে মানে কার ডিটক্সটা কেমন হবে, পার্সন টু পার্সন ভেরি করবে। এবং ডিটক্সের যে প্রথম যে গোলটা সেটা হচ্ছে যে হজমটাকে ইমপ্রুভ করা। অনেকে মনে করে ডিটক্স মানে অনেক মানে বডি ওয়েট বেড়ে গেছে এই জন্য ডিটক্স বা অনেকগুলো রোগ, সে না। হজম হচ্ছে 1 নম্বর ইমপ্রুভমেন্ট পাবে ডিটক্স করলে, এবং যাদের ওজন বেশি তারাও হেল্প পাবে, যারা লিভার ফ্যাটি লিভার তারাও হেল্প পাবে, ডিটক্স করলে যারা দীর্ঘদিনের ডায়াবেটিস তারাও ইমপ্রুভমেন্ট পাবে। ইভেন স্কিন ডিজিজ যাদের আছে, খুবই ডেঞ্জারাস পর্যায়ে আজকে স্কিন ডিজিজগুলো এমন পড়ছে যে আপনার মেন তো গাট থেকে আসতেছে, তো ডিটক্স করলে হজম ঠিক হলে তাদেরও ইমপ্রুভ হবে। ইভেন ব্রেন ডিজিজগুলো কন্ট্রোল বাই গাট, 95% সেরোটোনিন প্রডিউস ফ্রম দ্য গাট। তাহলে এই যে ডিটক্সটা মূলত আসলে হজমের ক্ষেত্রেই মেইন বেনিফিটটা পাওয়া যায় আর কি। স্পেসিফিক কয়টা ডিটক্সের কথা আপনি ফোকাস করতে চাচ্ছেন? আমরা তো 5 স্টেপ ডিটক্স কথা বলি, 5টা ধাপে। সকাল থেকে 5টা ধাপ মেনটেন করবে, সকাল থেকে দুপুর পর্যন্ত। আর কেউ যদি 3 দিনের ফাস্টিং করে তাহলে এটা কয়েকবার কন্টিনিউ করবে। তো প্রথম যেটা হচ্ছে যাদের হজম সমস্যা আছে তারা হলো যে বেকিং সোডা আধা চামচ 2 চামচ ভিনেগার দিয়ে মিক্স করে তারা সকালে খেয়ে নেবে। এতে করে হবে কি, যখন পেটের বাফারিংটা যখন এস্টাবলিশ হয়ে যাবে বা বাফারিং যেটা আছে এটাকে আরো অ্যাকুরেসি আসবে, পিএইচটা মেনটেন করাটা, তখন ইজিলি স্টুলটা মুভ হবে, পায়খানা ক্লিয়ার হবে। এবং এটা দেখে হাজার হাজার পেশেন্ট কালকে যেটা বলছে তাদের পায়খানা স্বাভাবিক হওয়া সহ দীর্ঘদিনের কনস্টিপেশন ভালো গেছে, কোনো ধরনের মেডিসিন ছাড়াই তারা এগুলো ফলো করে। একদম। কালকে দেখছি কতগুলো পেশেন্টের এক্সপেরিয়েন্স শেয়ার করলো। এখন যাদের হজম সমস্যা নাই তারা ঘুম থেকে উঠে এটা করার দরকার নেই, তারা করবে ঘুম থেকে উঠে তারা কি করবে, লেবুর পানি খাবে, নরমাল লেবুর পানি কুসুম গরম পানি দিয়ে খাবে, একটু পিঙ্ক সল্ট দিবে। যাদের হজম সমস্যা বেশি তারা লেবুর মধ্যে পুরোটা লেবুর রসের মধ্যে পানির মধ্যে আবার একটু বেকিং সোডা দিবে, তখন আরো ভালো হেল্প পাবে। লেবু পানি, বেকিং সোডা যদি হজম সমস্যা থাকে। যা হজম সমস্যা নাই, এমনি ডিটক্স করতে চায়, তারা কন্টিনিউ তাদের হেলথ রাখার জন্য অনলি লেবুর পানি উইথ একটু পিঙ্ক সল্ট, ওয়ার্ম ওয়াটার, রাইট। এটা সেকেন্ড ধাপ। 3 নম্বর ধাপে যখন আপনার ফাইবার এসছে, ফাইবার কি করে, টক্সিনটাকে বাইন্ড করে নিয়ে যায়। এরপর কি যেন আপনার ফাইবার আসলো, ক্লিন হলো, পিএইচ ম্যানেজ হলো, এরপর হলো ইনফ্লামেশনকে ফোকাস করা, টার্মেরিক। হ্যাঁ, আমরা ক্যান্সারাস সেল, প্রি ক্যান্সারাস সেল, ইনফ্লামেটরি সেল, ইনফ্লামেটরি যত মার্কার আছে সবগুলোকে ব্যালেন্স করবে টার্মেরিকের চাটা। তো মেকশিওর টার্মেরিকটা যারা খাচ্ছে দেখলাম কাল সবাই বলতেছিল যে তারা যেন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া দিয়ে খায়। টার্মেরিক ব্ল্যাক পেপার, সো ধরেন 1 চামচ টার্মেরিক দিল, এই 1 চিমটি ব্ল্যাক পেপার দিল, গোলমরিচের গুঁড়া দিল। হ্যাঁ, তো এটা দিয়ে খাবেন, দেখেছি বিভিন্ন ভিডিওতে। 3 নম্বর গেল। 4 নম্বরে এসে তারা করবে ফাইবার, এক্সট্রা ফাইবার কি ইসবগুলের বসি, চিয়া সিড, তোপা দানা খাবে। আর 5 নম্বরে এসে
আপনার গ্রিন টি, হার্বাল টি। যাদের পেটে দীর্ঘদিনের সমস্যা, ইনফেকশন, তাদের জন্য নারকেল তেল খাওয়া লাগবে বারবার করে এর মধ্যে। ওগুলো কি প্রত্যেকটা স্টেপসে নারকেল তেল কম্বাইন করা উচিত না? সমস্যা নেই, করতে পারে। নারকেল তো কোন ইনএক্টিভ, এটা তো স্যাচুরেটেড ফ্যাট, ইট ডাজন্ট রিঅ্যাক্ট উইথ এনিথিং, এটা গুড থিং। বাট বেকিং সোডার মধ্যে অ্যাড করার দরকার নাই, এটা ভিনেগারের মধ্যে অ্যাড করার দরকার নেই। এই 5 ধাপে আপনারা করবেন। গ্রিন টি, হার্বাল টি তারা ফুল ডে খেতে পারে, খেতে পারে, ডেইলি অন্তত 5 কাপ খেতে পারে। 5 কাপের বেশি না খাওয়াই ভালো, কারণ অ্যান্টিঅক্সিডেন্ট তো, এটা 5 কাপ ডেইলি আপ টু 5 কাপস খেতে পারে, 5 টি ব্যাগ খেতে পারে। আর যাদের মানে দীর্ঘদিনের গলবাড়ার সমস্যা, যাদের দীর্ঘদিনের ওজন কমছেই না, যাদের ফ্যাটি লিভার, অনেকগুলো কমপ্লিকেশন আছে, তারা 3 দিন করে ফাস্টিং যেমন করবে, এই 5টা স্টেপ কয়েকবার কন্টিনিউ করবে। তো এটা করলে দেখবেন মানুষের যে বিশাল 3 দিন ফাস্টিং এর সময় কি তারা অন্য কোনো কিছু খাইতে পারে কিনা, তাদের খাবার অভ্যাসগুলো কেমন হবে, কি ধরনের এই খাবারগুলো খাবে 3 দিন ফাস্টিং করে, এগুলো করেই খাবার, এগুলো দিয়ে 5টা ডিটক্স ফাস্টিং করবে। এবং তারা এক্সট্রা ক্রিয়েটিন পাউডার আছে না আমাদের, যেটা এই ক্রিয়েটিন পাউডার খেতে যদি ওজন না কমে, যারা ওজন কমাতে ভয় পায়, আর ওজন কমাতে হলে আপনার ক্রিয়েটিন খাওয়া লাগবে না। এটা ছাড়াও দিনভর অ্যালোভেরা অ্যাড করতে পারে, অ্যালোভেরা, মিন্ট, অ্যালোভেরাটা গাটটাকে ক্লিন করে। মনে রাখবেন হিলিং এর জন্য গাটটাই হচ্ছে মেইন। এখন এই কাজগুলো ডিটক্সটা করলে মানুষের দীর্ঘদিনের অনেক রোগ ব্যাধি, দীর্ঘদিনের কনস্টিপেশন, দীর্ঘদিনের হজম সমস্যা সহ আপনার যেখানে আপনার ওষুধ তাই না, সাপ্লিমেন্ট, এত খরচ আপনার কমতে হবে না, আপনার খরচ কমে যাবে, আপনার হিলিং টাইমটা কমে যাবে, এতে করে আপনার হিলিংটা ফাস্টার হবে, আপনার প্রচুর খরচ কমে যাবে, সাপ্লিমেন্টের যে একটা কস্ট এটা কমে যাবে। আপনার অনেকে অনেক বেশি ব্যায়াম করতে পারে, একটু টুকটাক ব্যায়াম করলেই, ডিটক্সটা করলে, সাপ্লিমেন্ট খেলে অনেক জরুরি থেকে ভালো হতে পারে। তো ডক্টর আপনি যা বলছেন এগুলো তো একদম সবার হাতের কাজ, একদম হাতের মধ্যে। আপনি এগুলো খুব বলে দিতেছেন অ্যাজ এ কাইন্ড অফ সাদকা জারিয়া, সবাই মানে নিজেকে হেলদি রাখার জন্য এগুলো প্র্যাকটিস করলে মানে অনেকটা সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ, হাজার লক্ষ লক্ষ মানুষ এই শুধু এগুলো ফলো করেই অনেক রোগ থেকে ভালো গেছে। আর যারা সুস্থ হচ্ছে, এগুলো ফলো করলে সুস্থতাটা কি ডিপলি এবং কমপ্লিট হিলিংটা হবে। তো এটা সবাই করবেন। থ্যাংক ইউ ডক্টর ইসমাইল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয়, কোনো কিছুই ভালো লাগে না। তখন মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাম পুরা শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি, একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরার পর তখন আমার 24 ছিল আমার ডায়াবেটিস। 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তার মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 বলছেন, আমার কাছে 4 না, আমার 5-এ আছে। মানে কতদিন লাগছে আপনার? আমার তো 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাট চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পরে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না। বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি,
আমি 2019 সাল থেকে সিকেডি রোগী ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না, এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। কিন্তু যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কে নিয়ে ভর করে, লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিসের অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্সের সাইনটা একটু কমে আসছে, কমে গেছে, অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আমার দলের যে ব্যথা ছিল ব্যথা নাই।